গতকাল আমি আপনাদের সঙ্গে ছোলার ডালের রেসিপি শেয়ার করেছিলাম আর তখনই বলেছিলাম যে গরমের দিনে আমাদের কিন্তু কারোরই খুব বেশিক্ষণ সময় ধরে রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না। তাই আমরা সব সময় চেষ্টা করি সকলেই যত কম সময়ে রান্নাঘরে কাটিয়ে সুস্বাদু এবং স্বাস্থ্যকর রান্না করা যায় সেটাই আমাদের স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো। আজকে শেয়ার করছি লাউ ডালের রেসিপি। আর এই লাউ ডাল গরমের দিনে কিন্তু খাওয়াও ভালো এবং সম্পূর্ণ নিরামিষ রেসিপি যেহেতু সেই জন্য নিরামিষ দিনে সকলেই এটা অবশ্যই খেতে পারবে। আর এই লাউ ডাল বানাবার জন্য আমি এখানে ব্যবহার করছি মুগের ডাল। হাফ কাপ পরিমাণে সোনা মুগ ডাল আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মিনিট ৩ সময় ধরে একটু লাল করে সোনা মুগের ডালটা ভেজে নিচ্ছি। সোনা মুগের ডাল যখন সুন্দর করে ভাজা হয় না, তখনই দেখবেন ধীরে ধীরে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয়। আর সেই গন্ধেই মোটামুটি অর্ধেকটা খিদে একদম মিটে যায়। ডালটা বেশ হালকা করে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে কিন্তু আমি প্রথমে ধোবো না, কারণ কড়াইটা গরম আছে, ডালটাও গরম আছে। জলটা দেওয়ার পর কিছুক্ষণ আমি ওই জলের মধ্যেই ডুবিয়ে রাখবো, কারণ জলটা তো সুন্দরভাবে গরম হয়ে যাবে। আর ওই গরম জলের মধ্যে যদি কিছুক্ষণ ডাল ভিজিয়ে রাখা হয় তাহলে ডাল সেদ্ধ হতে সময়ও কম লাগবে, আমাদের গ্যাসও বাঁচবে। ডালটা ভিজতে ভিজতে আমি লাউটা কেটে নিচ্ছি। এখন তো বাজারে খুব সুন্দর কচি কচি লাউ পাওয়া যাচ্ছে। আমিও বাজার থেকে একদম কচি একটা লাউ নিয়ে এসেছি। তবে সবটা লাউ তো লাগবে না, অর্ধেকটা লাউ এর মধ্যে আমি ব্যবহার করব। বাকি অর্ধেকটা লাউ অন্যদিন কোনো রান্নাতে ব্যবহার করব। অর্ধেক করে কেটে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নিই, বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন এরকম বড় টুকরো করে আমি কেটে নিয়েছি। এর থেকে ছোট করে যদি কাটা হয় তাহলে আবার লাউ একদম ডালের সাথে মিশে যাবে। রান্নাটা করবার জন্য আমি অবশ্যই প্রেসার কুকার ব্যবহার করব। তার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে সর্ষের তেল আর দেব ১ চা চামচ পরিমাণে ঘি। সর্ষের তেল আর ঘি দুটো মিশিয়ে করছি, এতে স্বাদটা খুব ভালো হবে। আর একবারে ফোড়ন দিয়ে কিন্তু আমি ডাল বসাবো। তেল আর ঘি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দেবো হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি মুগের ডালটা দিয়ে দিলাম। ডালটা তো ভেজে আমি গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। জলটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুব ভালো করে ৩ থেকে ৪ বার জল বদলে বদলে ডালটা ধুয়ে নিলাম। এবারে ওই ডালটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট ২ একটু ডালটা আবারও মশলা দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি মশলা তো ব্যবহার করিনি, খুব হালকা এবং পাতলা করেই আমি আজকের এই ডালটা বানাচ্ছি, যাতে এই গরমের দিনে খেয়ে কারোরই শরীরে কোনো সমস্যা না হয়। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। জলটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে এবারে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা লাউ। দেখুন আমি লাউয়ের টুকরোগুলো কিন্তু বড়ই রেখেছি, বড় না রাখলে একদম গলে যাবে। তাই একটু বড় বড় টুকরো লাউ দেখবেন ডালের মধ্যে দিলে খেতেও ভালো লাগে। লাউটা দিয়ে এবারে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরই মধ্যে স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে ২টো সিটি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। ২টো সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নিলেই কিন্তু আমাদের লাউ ডাল তৈরি হয়ে যাবে। খুব বেশিক্ষণ আমাদের রান্নাঘরে দাঁড়িয়েও থাকতে হবে না। আর ২টো সিটির বেশি কিন্তু একেবারেই দেবেন না। ২টো সিটির বেশি যদি আবার হয়ে যায় বা সিমে যদি আপনারা ডাল সেদ্ধ করেন বা লো ফ্লেমে যদি আপনারা ডাল সেদ্ধ করেন তাহলে কিন্তু ডাল ফ্যান ফ্যান হয়ে যাবে আর সেটা খেতে ভালো লাগবে না। ২টো সিটি হয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব।
স্টিমটা রিলিজ হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমাদের লাউ ডাল কেমন তৈরি হয়েছে। দেখুন খুব সুন্দর লাউ ডাল কিন্তু তৈরি হয়েছে। লাউগুলোও সুসেদ্ধ হয়ে গেছে এবং ডালও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। জলও যে খুব বেশি আছে তা কিন্তু নয়, একটু এরকম ঘন ঘন যদি থাকে তাহলেই লাউ ডাল খেতে বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেমটাকে আমি একটু জ্বালিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদার রস, আর অল্প একটু আদা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা আদা কিন্তু দিচ্ছি না, আদার রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, তার সাথে 1 চা চামচ পরিমাণে চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ ডাল তাই একটু চিনি দিলে তো ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। মিশিয়ে নিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবার এটাকে সার্ভ করছি। গরম ভাতের সাথে এই লাউ ডাল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। সাথে যদি হয় আলু সেদ্ধ বা আলু ভাজা বা বেগুন ভাজা বা ঢ্যাঁড়স ভাজা বা যে কোনো কিছু, বা ঢ্যাঁড়স চচ্চড়িও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা যে যেমনভাবে খেতে চান অবশ্যই লাউ ডালের সাথে সেটা দিয়ে খেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। আজকে আমি খুব অল্প সময়ে কম উপকরণ এবং কম তেল মশলা ব্যবহার করে শেয়ার করলাম আপনাদের সাথে লাউ ডালের রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে আসি, ভালো থাকবেন সবাই। গুড নাইট।